প্রস্তাবিত বাজেট 2026 এবং 2027 এর উপর আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছি। মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতার বাজেটের যে দর্শন বলেছেন, বক্তৃতার প্রারম্ভে অথবা ওনার বক্তৃতার যে বই তার মধ্যে যে ছাপানো দেখলাম, সেখানে হলো গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রা, এটি ওনারা বাজেটের দর্শন হিসেবে ঘোষণা দিয়েছেন। গণতান্ত্রিক বাজেট কি, এটা সত্যিকার অর্থে আমি এখনও পরিষ্কারভাবে বুঝতে পারিনি। তবে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি বলতে উনি দরিদ্র জনগোষ্ঠীকে ব্যাপকভাবে সামাজিক সুরক্ষা জালের আওতায় আনার প্রস্তাব করেছেন। তাছাড়া প্রায় সকল শ্রেণীর মানুষ মোটামুটি যে যা চেয়েছে তা দেওয়ার অঙ্গীকার উনি বাজেটে করেছেন। সেই হিসাবে বাজেটটিকে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বা জনতুষ্টিমূলক বাজেট বা সবাইকে খুশি করার বাজেট বলা যায়। উন্নয়ন ব্যয় যোগ করেছেন সর্বসাকুল্যে সব মিলে 3,16,075 কোটি টাকা। তো মোট বাজেট হচ্ছে 9,38,000 কোটি। সেই বাজেটের অর্থায়ন যেটা করেছেন ওনারা, অর্থ সংগ্রহের খাত, রাজস্ব আহরণ, মানে সব রকম রাজস্ব, আমি এক কথায় বলছি, 6,95,000 কোটি টাকা। অনুদান নিয়েছেন 6,150 কোটি টাকা। বৈদেশিক ঋণ, রাজস্ব আহরণ আর অনুদান মিলে রাজস্বের একটা আহরণের ব্যাপার। আর বৈদেশিক ঋণ আর আভ্যন্তরীণ ঋণ 1 লক্ষ নিট, মানে ঋণটা দেওয়ার সময় ওনারা সুদ দিয়ে তারপরে ঋণটা নেবেন। সেই সুদ বাদ দিয়ে যে নিট না হবে, বৈদেশিক ঋণ 1,09,850 কোটি টাকা আর আভ্যন্তরীণ ঋণ 1,27,000 কোটি টাকা। মোট অর্থ সংগ্রহ হলো 9,38,000। এইভাবে ওনারা মিল দিয়েছেন। রাজস্ব আহরণ হবে 6,95,000, অনুদান পাওয়া যাবে 6,150, বৈদেশিক ঋণ আর আভ্যন্তরীণ ঋণ 1,09,850 আর 1,27,000 মিলে 9 লক্ষ, সব সুদে 9,38,000। এইভাবে এটা করা হয়েছে। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে জিডিপি গ্রোথ 6.5%, আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.5%। বর্তমান আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি এবং ইরান যুদ্ধের কারণে সাধারণ মানুষের হাতে কর দেওয়ার মতো যথেষ্ট অর্থ আছে বলে আমি মনে করি না। নেট বাড়াতে পারেন, কিন্তু মানুষের ব্যবসা বাণিজ্য যেখানে নেই, মানুষের আয় ইনকাম নেই, সেখানে আপনাকে কর দিবে কোথা থেকে? আপনি জোর করলেও তার কর সে দিতে পারবে না। তার কাছে টাকা থাকতে হবে, তার ব্যবসা বাণিজ্য থাকতে হবে, তার ইন্ডাস্ট্রি থাকতে হবে, তার দোকান থাকতে হবে, তার একটা ব্যবসা প্রতিষ্ঠানে তার কাজ করার সুযোগ থাকতে হবে। সেই সুযোগগুলো কমে যাচ্ছে।